গেছে দুটো দিন, একটা তৃণমূল একটা বিজেপি, দুটো দিনেই বসে গেছে। দুটো দিনই গোটা ভারতবর্ষে এরা ফ্যাসিবাদী কায়দায় সরকার চালাতে চাইছে। তাই নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্ল্যানিং কমিশন, আমাদের সরকারি কাজকর্মের জায়গা, আমাদের লেখাপড়া, আমাদের বিচার বুদ্ধি, আমাদের সংস্কৃতি সবকে ডুবিয়ে দিতে চাইছে। আর আরেকটা দিন যেটা ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গে পড়েছে, তার নাম তৃণমূল ও তৃণমূলের ট্যাঙ্কি কেস থেকে। ওরা তেল নয়, এখন বিজেপি চেষ্টা করছে যাতে ধাক্কা দিয়ে কতটা দূর এগিয়ে দেওয়া যায়, ধাক্কা দিয়ে গাড়ি কত দূর এগো। আর এখন তো মানুষের আন্দোলনে এখন তো পশ্চিমবঙ্গের গ্রাফ উপর দিকে উঠছে, মানে কি আপ দিকে উঠছে। আর আপে গাড়ি কখনো ঠেলে ওঠানো যায় না। ফলে তৃণমূলের গাড়ি পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের আপে এ গাড়ি গড়গড়িয়ে নিচে নামবে। তাই তৃণমূলকে হারাতে, বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। ডিম রেখে মাকে বিসর্জন দিয়ে লাভ নেই, কারণ ডিম রেখে যদি মাকে বিসর্জন দেন তাহলে যে ডিম রয়েছে সেটা পচা ডিম, আর ডিম ফুটে যে ছা বেরোবে সেই চোর মায়েরই ছা বেরোবে। তাই শুধু শুধু পশ্চিমবঙ্গকে ভাগায় আমরা বানাতে দেব না। তাই ভাগার থেকে বের করে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের হাতে কাজ, মাথায় ছাপ, পেটে ভাত, আর পুলিশকেও টেনে বার করে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য ওদেরকে একটা স্বচ্ছ পরিবেশ, সুরক্ষিত পরিবেশ দিতে হবে। তার জন্য আমরা সুজন চক্রবর্তী পার্লামেন্টে উনি লড়াই করবেন, রাস্তা প্রকল আমাদের থাকে। কথা দিচ্ছি আপনাদেরকে, 24-এ সুজন চক্রবর্তী, 26-এ দিদিমণিকে টাটা। তার জন্য তৈরি হন, রাস্তা দখল নিন, খবর বেঁধে থাকুন। লড়াইয়ের দিন, ভোটের দিন, কেউ কোথাও কোন রকমের কোন বিশ্রাম নেই। ভোট হবে 4 তারিখ, লাল আবির খেলা হবে। সেদিনকে দয়া করে আমাকে ডাকবেন, আমি আসবো। ইনশাআল্লাহ জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।